আল কাইয়িসু মান দানা লিনাফসিহি ওয়া আমিলা লিয়াউমিল কিয়ামা, বুদ্ধিমান হলো সেই যে নিজের হিসাব নিজে নেয়। রাত্রে শুয়ে শুয়ে হিসাব যদি নেই, আমি দিনে সালাতগুলো আদায় করেছি কিনা, দিনে আমি আল্লাহর নামে কয়বার তাসবিহ করেছি, আল্লাহর নবীর উপরে কয়বার দরুদ পাঠ করেছি, মানুষের সাথে কয়টা ভালো ব্যবহার করেছি, মানুষের সাথে অসৎ আচরণ করেছি কিনা, কোন পাপাচার করেছি কিনা। মান দানা লিনাফসিহি, যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেয়, নিজের বিচার নিজে করে, রাত্রে শুয়ে শুয়ে সব কিছু খেয়াল করে, আর আখিরাতের জন্য আমল করে। আল্লাহ নবী বলেছেন বাদু, তাড়াহুড়া করো, তাড়াতাড়ি করো। এই ওয়াজের কিছু অংশ জায়গায় জায়গায় আমাদের ছোট ভাই ওই নুরুল আলম করে আর্টিকেল লেখে দুই একটা, আমি ওই লাইনে যাব না। আল্লাহ নবী বলেছেন বাদিরু বিল আমাল, তাড়াতাড়ি আমল করো, দ্রুত গতিতে আমল করো। দ্রুত মানে তাড়াহুড়া করে আলহামদুলিল্লাহ তারা কুল হতে নামাজ সারা, এটা না পরে করব, বয়স হলে করব, 40-এ করব, 60-এ করব, বাইচা তো আছে, এটা নয়। এখন এই মুহূর্তে তুমি আমল করো, কেননা মনে রেখো সূর্য পশ্চিম দিক থেকে যে কোনো মুহূর্তে উঠে যাবে। আজকে ওখানে আলোচনা শুরু করেছিলাম, বিষয়বস্তু ছিল, শেষ করে আসতে পারি নাই। এখান থেকে আবার তারা দৌড়িয়ে এসেছি, ওইটার থেকে আমি আখিরাতে ঢুকে যাব, ওই দিকে আমি বেশি কথা বলবো না। কখন যে সূর্য পশ্চিম দিকতে উঠে যাবে তখন আর তওবা কবুল হবে না। আপনি আমল করার চেষ্টা করবেন, আমল গ্রহণযোগ্য হবে না। এখন সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে উঠতেছে, তাই না? আশা করতেছেন কি কাল সকাল হবে, তাই না? দিনের বেলায় আবার অন্যান্য কাজ করবেন। আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন আবু যর আইনা তাগরুবুশ শামস আতাদরি আইনা তাগরুবুশ শামস, আবু যর তুমি কি জানো সূর্য কোথায় যায় ডুবে? আপনাকে যদি প্রশ্ন করি সূর্য কোথায় ডুবে, আপনি কি জবাব দিবেন? জবাব দেন তো। পশ্চিম দিকে ডুবে, পূবে উঠে। আল্লাহর নবী এই প্রশ্ন করলেন কাকে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় সাহাবী। আল্লাহর নবীর যানবাহন কি ছিল? সাধারণত গাধা। গাধা এমন একটা যানবাহন, বর্তমান যুগে একটা পুরাতন সাইকেলের মধ্যে, সাইকেলের মধ্যে উঠে সাইকেলের ক্যারিয়ারের মধ্যে যে আরেকজনকে তুলেন, এই যুগে মানুষ আপনাকে কতটা ভদ্রলোক মনে করবে? এটা ফকিন্নি রে, তাই না? আল্লাহর নবীর যানবাহন একটা গাধায় চড়েছেন, গাধার পিঠে আবার উঠেছেন আরেকজনকে, তার নাম কি? আবু যর। আবু যরকে এই প্রসঙ্গে এটা নয়, ওটা তাওহীদের প্রসঙ্গে, ওদিকে আমি যাচ্ছি না। আবু যরকে অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন। খুব বেশি একান্ত কথা জিজ্ঞাসা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর নবী একান্ত ভাবে কথাবার্তা বলতেন। সাহেবুস সির আবু যরকে বলছেন আল্লাহর নবী, হে আবু যর বলো তো এই সূর্য কোথায় যায়? আপনাদের মতো তিনি কি জবাব দিলেন না, বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কেন আল্লাহর নবী যখন প্রশ্ন করেছেন সেটা অত সহজে জবাব দেওয়া সঙ্গত মনে করেন নাই। আল্লাহর নবী বলে দিলেন এই সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে আল্লাহর অনুমতি সাপেক্ষে পশ্চিম দিকে যায়, যাওয়ার পরে আবার উদিত হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে আল্লাহর কাছে, আমি আবার উদিত হব কিনা। আল্লাহ তাকে উদিত হওয়ার অনুমতি দেন, তারপরে সূর্য আবার উদিত হয়, অর্থাৎ পশ্চিম দিকে যাচ্ছে আর অনুমতি নিচ্ছে, যাচ্ছে আর অনুমতি নিচ্ছে। প্রতি মুহূর্তে আল্লাহ তাকে অনুমতি দিচ্ছে। একদিন এমন আসবে রে আবু যর, একদিন এমন সময় আসবে রাত হয়ে যাবে, রাতের অন্ধকার হয়ে গেছে, মানুষ সকালের অপেক্ষা করছে, কালকে আবার সূর্য উঠবে, কাজে যাব, কর্মে যাব, নানা অফিসে যাব, আদালতে যাব। সূর্য জিজ্ঞাসা করছে আল্লাহকে, ইয়া রাব্বাল আলামিন আমি কি আবার পূর্ব দিক দিয়ে উদিত হব কিনা? আল্লাহ বলেন সূর্য থাম। আবার সূর্য বলে ইয়া রাব্বাল আলামিন অনুমতি দিবে না, থামো। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করবে সূর্য আল্লাহকে, আল্লাহ বলবে আর পূর্ব দিক থেকে তোমার উদিত হওয়ার অনুমতি নাই, তুমি পশ্চিম দিক থেকে উদিত হও।
হবে কিনা? সূর্য কার নির্দেশে চলে? চন্দ্র কার নির্দেশে চলে? আগুন কার নির্দেশে পোড়ায়? কে বলতে পারবেন? এখন যদি এইখানে আগুন ধরে দেন পুড়বে কিনা? আগুনের মধ্যে দাহিকা শক্তি আছে, পোড়ানোর শক্তি আছে। এই বোতলের পানি যদি ঢেলে দেয় ভিজবেন কিনা? ভেজে যাবেন। কিন্তু আল্লাহর নির্দেশে পানিতেও ভিজায় না, আগুনেও পোড়ায় না। আগুনে পোড়ায় না এমন একটা কাহিনী আপনাদের জানা আছে কিনা? কাকে পোড়ায় নাই? কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। আগুনে ইব্রাহিমকে পোড়ায় না। আল্লাহ বলে দিয়েছেন, এই আগুন কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম, এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা, বেশি ঠান্ডা হয়ে আবার বরফ বানাইতে না, আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। আগুনের পোড়ার শক্তি শেষ। নির্দেশ কার? আগুনের কার নির্দেশে পোড়ায়? পানি কার নির্দেশে ভিজায়? ভুলে যাবেন না আপনারা। রাজনৈতিক পরিবর্তনে এক একজনে এক এক কথাবার্তা বলছেন। আখেরাত আল্লাহর ক্ষমতা ভুলে যাবেন না, আল্লাহর শক্তি ভুলে যাবেন না, আল্লাহকে ভুলে যাবেন না, আখেরাতকে ভুলে যাবেন না। যা ঘটছে সেজন্য একটা ভালো পরিস্থিতির সৃষ্টি হোক, আরো ভালো হোক। আমরা দেশের জন্য দোয়া করি, দেশের শাসকদের জন্য দোয়া করি, আমরাও যাতে যুক্ত হতে পারি ভালো কাজে, সে আশা আকাঙ্ক্ষাও পোষণ করি। কিন্তু আখেরাত ভুলে নয়, এটাই শেষ নয়। এই ডামাডোলের মধ্যে আমাদের একবারে ঘুমন্ত লিপ্ত হয়ে যাওয়া যাবে না। যারা কষ্ট আছেন তাদেরকে বলবো, অত কষ্টের চিন্তা করেন না, আখেরাত আছে। যারা ভালো আছেন, লেকাইলা তাসাও আলা মা ফাতাকুম, যা হারিয়ে গেছে তা নিয়ে দুশ্চিন্তা নেই। যারা পেয়েছেন বর্তমানে, লা তাফরাহু, আর বেশি খুশি হও না, নাচানাচি করো না। আল্লাহ নিষেধ করেছে, যা হারিয়েছে সেজন্য অত দুঃখবোধ নেই, যা পেয়েছি এজন্য অত উৎফুল্লতার কিছু নেই। আখেরাত হলো আসল কথা। সেখানে তুমি কি করেছো? সূর্যকে বলা হবে ওয়াল শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্যকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার নিজের গতিপথে চলার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই আয়াত আল্লাহর নবী এখানে তেলাওয়াত করলেন, আবু যরের সামনে তেলাওয়াত করলেন। এই যে সূর্য দেখতে পাচ্ছ আবু যর, একদিন এমন সময় আসবে সূর্য আল্লাহর কাছে অনুমতি চাবে, আল্লাহ অনুমতি দেবেন না। তখন এটাকে পশ্চিম দিক থেকে উদিত হতে বলবেন। সূর্য বাধ্য, সূর্য আল্লাহর একটা সৃষ্টি না, মানতে বাধ্য। ওর কি সাধ্য? যে মানতে বাধ্য তার কোন নিজের সাধ্য আছে? মানুষকে আল্লাহ সাধ্য দিয়েছেন, অন্য কোন কিছুকে আল্লাহ সাধ্য দেন নাই। মানুষকে এবং জিনকে ছাড়া কারো কোনো সাধ্য নাই। আল্লাহর একান্ত নির্দেশ ছাড়া এক বিন্দু নিজের ইচ্ছায় চলতে পারে না।